কলাইয়ের ডালে রস বড়া করব বলে ডালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর সেই ডালটা আমি একদম মিক্সিতে বেটে নিয়েছি, অল্প জল দিয়েছি। আর থিকনেসটা ঠিক এই রকম হবে, একদম পাতলা না আবার একেবারে ঘন ঠিক তাও না, এই ধরনের হবে। এবং এর মধ্যে একটুখানি আমি চিনি দেবো। আর এই দেখো পাশের ওভেনে আমি শিরা বসিয়ে দিয়েছি। 2 কাপ জলে 1 কাপ চিনি দিয়েছি আর এলাচ দিয়েছি 3-4টা। আর এদিকে ওই কলাইয়ের ডালটাকে আমি খুব করে ফেটিয়েছি, দিয়ে ওর মধ্যে খাবার সোডা দিয়েছি আর 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে সাদা তেলে বড়ার আকারে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই যে আমার শিরাটা তৈরি শিরা, তার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম আর কি। এইভাবে কয়েক ব্যাচে বড়াগুলো ভেজে দিলাম। কয়েক ব্যাচ বলতে খুব অল্পই করেছি, ওই তাও 3 ব্যাচে ভেজেছি। দিয়ে দেখো এই যে আমার ফাইনাল লুক রসবড়ার, কলাইয়ের ডালের রসবড়ার। অসাধারণ হয়েছে খেতে এবং অসাধারণ হয়েছে দেখতে। আর খেতে তো বলারই যাবে না, এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম করলাম, ফার্স্ট টাইম করেই মানে একদম সাকসেস। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এই ছিল আজকের আমার রেসিপি কলাইয়ের ডালের রসবড়া। ঠিক আছে, বাই।